আপনাদের জন্য আসসালামু আলাইকুম। চাচি কেমন আছেন? এদিকে আসেন, এদিকে আসেন। চাচি কেমন আছেন? সব মিলায়ে যে হালে আছে সেই হালে থাকতে হয় বাপ। খাওয়া দাওয়া করছেন আজকে? খাওয়া দাওয়া এখনো হয়নি। সকালবেলায় সেই কালকের ভাত ছিল, তাই কেউ খাইলো কেউ খাইল না, চাকরি মাকে খাইলে দিল। সেই কালকের ভাত ছিল, সেই ভাত আপনি আজকে খাচ্ছেন? হ্যাঁ ও, এই ঘর কি আপনার চাচি? হ্যাঁ, এই ঘরটা আমার। ও, এই ঘরে আপনি থাকেন? এই ঘরেই থাকি বা। আহারে, আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে না? আছে, কই সেই মেয়েটা? আহারে, কথা বলতে পারে? নাম বলো, নাম বলো, কি নাম? কি নাম? লিপি। লিপি। চোখে দেখতে পারো? না, চোখে দেখো না? ফোড়া হয়েছে কিন্তু কানে। আহারে, দুই চোখের কোনা পয়সে গেছে একেবারে। হ্যাঁ, তাছাড়া চোখ দিয়ে পানি ঝরে। এই পানি ঝরে তো কালো হয়ে ইস রে। দর্শক দেখেন, আমাদের সমাজে কিন্তু এমন অনেক মানুষই আছে যারা কারো কাছে হাত পাততে পারে না, কারো কাছে সাহায্য চায় না। ক্ষুধার যন্ত্রণায় প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে, কিন্তু এই ক্ষুধার কথা কাউকে বলতে পারে না। আমি যখন চাচির বাসায় প্রথম ঢুকলাম, চাচি তখন বলল যে আজ সারাদিন পরে একটু আটা পাইছে, সেটুক দিয়ে রুটি বানাচ্ছে। গতকালকে বাসি খাবার আজ সকালে কেউ খাইছে, কেউ খায় নাই। এভাবে তাদের দিন যাচ্ছে। কখনো মাঠে ঝাল তুলে, মরিচ তুলে, কোনোদিন 150, কোনোদিন 200, পেঁয়াজ কেটে কোনোদিন 150, 200, কোনোদিন হয় না। এভাবে এই সামান্য ইনকাম দিয়েই এই প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে তার জীবন চলছে এই ঘরে। অথচ আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু আজকে এই অসহায় মেয়েটির চিকিৎসা হচ্ছে না। আজকে তার চোখ দিয়ে পানি ঝরছে, মনে হচ্ছে ঘা মতো হয়ে গেছে চোখের গোড়ায়, কিন্তু সে তার চিকিৎসা পাচ্ছে না। আমাদের সমাজে এরকম অনেক মানুষই আছে যারা বিলাসিতার মধ্যে সময় পার করছে। প্রতিদিন এমন কিছু মানুষ আছে, প্রতিদিন যে পরিমাণ খাবার নষ্ট করে, যে পরিমাণ অপচয় করে, সেই পরিমাণ টাকা হলে এরকম একটা সংসার চলে যায়। কিন্তু কে রাখে কার খবর? হাসরের ময়দানে কি আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আজ আমি আপনি দামি পোশাক পরছি, দামি বাড়িতে থাকতেছি, দামি খাবার খাচ্ছে, অথচ আমাদের এই সমাজে এমন অসহায় মানুষ যারা 3 বেলা, যাদের চুলা আছে কিন্তু চুলায় আগুন নাই, ঘর আছে কিন্তু ঘরে থাকার মতো বন্দোবস্ত নাই। তো দর্শক চলুন চাষির ঘরের ভিতরে কি আছে আপনাদেরকে একটু দেখাই। চাষি, এদিকে আসেন। এই বিছানায় কি আপনার মেয়েকে নিয়ে আপনি থাকেন? আহারে, দেখেন দর্শক, এই ঘরের মধ্যেই, এইটুকু ঘরে যে মাথা বেঁধে যাচ্ছে, এইটুকু ঘরের মধ্যে এই যে ফ্যানটা দেখেন, এই যে এখানে একটা ফ্যান আছে, দেখেন ফ্যানটার কি অবস্থা দেখেন। এখানে আকাশ সিলিং ফ্যান লাগানোর মতো কোনো জায়গা নেই। তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে এই ঘরে চাচি তার এই প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে থাকে। এখানে শীত ঠেকানোর মতো পরিবেশ নেই, বর্ষা এলেও যা বুঝতে পারছি পানিতে ভেসে যায়, কিন্তু এভাবেই তার দিন কেটে যাচ্ছে, কিন্তু আমরা কেউ নজর রাখতেছি। তো চলেন একটু বাইরে যাই চাচি। তো যাই হোক চাচি, আসলে আপনার জীবনী দেখে, আপনার এই পরিবেশটা দেখে আমার কাছে আসলে খুবই কষ্ট লাগে। সত্যি কথা বলতে, আপনার যে অবস্থা আমি দেখলাম, তাতে আমার যদি অনেক বেশি কিছু থাকতো, আমার যদি ইনকামটা অনেক বেশি হতো, আপনাকে আমি অনেক কিছু দিতে পারতাম। কিন্তু যাই হোক, তারপরও আমি আসলাম, আমার দেখে খুবই খারাপ লাগলো। আমি দেখি, আমি ওসিলা করে আল্লাহ তাআলা আপনার জন্য কি পাঠাইছে সেটা আমি একটু দেখি। আপনারা একটু থাকেন, আমি আসতেছি। হ্যাঁ, আপনাদের জন্য চাল, যে 2 জন মানুষের জন্য আশা করি বেশ কিছুদিন হয়ে যাবে। এখানে মুদিখানার বাজার, আটা, লবণ। তো যাই হোক চাচি, আপনি এই যে আপনার জন্য যে বাজারটা আমি করে আনলাম, এতে আপনি খুশি?
খুশি আমি। এই আল্লাহ দিলে ওই আমি সালাম করে মেয়েটুক ছাপকে খাবো। আলহামদুলিল্লাহ, তাহলে সুন্দর একটা হাসি দেন হ্যাঁ। চাচি। আর একটা মাছ কিনতে হবে না, মাছ তো আজ তো হাটের দিন না, আপনার জন্য তো মাছ আনতে পারি না, এটা একটা মাছ কেনার টাকা তো দেওয়ার দরকার নাকি? বড় মাছ হ্যাঁ। কতদিন খান নাই? বড় মাছ এই একটু একটু তেলাপিয়া মাছই আজ মনে হয় 1 মাসের মধ্যে কিনে নি। আর চাচি গরুর গোস্ত কতদিন খান নাই? গরু গোস্ত গো পড়ায় বছর ধাক্কা। আল্লাহ, 1 বছর হলো গরুর গোস্ত দিয়ে খান না? না গরু গোস্ত আমি কোনোদিনই খাই না। আহারে, ওই আবার তার- 1 মাস মাছ খান নাই? না দর্শক বুঝতে পারছেন, আমাদের চাচি 1 বছর হলো গরুর গোস্ত দিয়ে ভাত খায়নি, 1 মাস হলো মাছ কিনতে পারে নাই। তো দেখি চাচির জন্য মাছ কেনার টাকাটা তো দিয়ে যায় নাকি? দিয়া বাপেদের খুশি হইলে দিবে। নেন চাচি। থাক চাচি, আপনি মন খারাপ করেন না, রিজিকের মালিক কে চাচি? সে আল্লাহ ইনশাল্লাহ দেখবে, আপনি কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা দেখবে। আর আমরা তো আছি, আমরা আপনার ছেলের মতো নাকি? আমরা তো বেঁচে আছি ইনশাল্লাহ, আমরা যতদিন আছি আমরা যতটুকু সামর্থ্য ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব, ঠিক আছে ইনশাল্লাহ। এছাড়াও আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে যারা যদি এটা নজরে পড়ে, আপনার এই প্রতিবন্ধী মেয়ে আপনি, হ্যাঁ, এর পরবর্তীতেও যদি আপনার এই ঘরে আল্লাহ রিজিক পাঠায় তো পৌঁছায় যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দর্শক আপনারা দেখলেন যে একটা অসহায় পরিবারের গল্প, সুখ দুঃখ হাসি কান্না এরই মাঝে চাচিদের মতো অসংখ্য পরিবার বেঁচে আছে। আপনারা সবাই চাচির জন্য দোয়া করবেন। হয়তোবা সবাই সাহায্য করতে পারবেন না, কিন্তু আপনার একটা শেয়ার আগামীতে এরকম আরো একটি সুন্দর ভিডিও বানাতে আমাকে অনুপ্রাণিত করবে। আমরা সবসময় এই শেয়ার দেওয়ার ক্ষেত্রে আমরা কার্পণ্য করি, কিন্তু আপনার একটা শেয়ার যদি দেন এতে আপনার কোনো খরচ হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাকে উৎসাহিত করবে আরো একটি ভালো ভিডিও বানানোর জন্য। আপনারা যদি ভিডিওগুলো শেয়ার দেন, আমার নিয়ত আছে, আমি তো এটা আপনাদেরকে ওয়াদা দিয়েছি ইনশাআল্লাহ, যে আমার এই ফেসবুক থেকে যা ইনকাম হবে সম্পূর্ণ টাকাটা আমি অসহায়দের মাঝে এভাবে দিয়ে দিব। পাশাপাশি আমার যতটুকু সামর্থ্য আছে, আমার শুভাকাঙ্ক্ষীদের যতটুকু সামর্থ্য আছে, সবকিছু নিয়ে এভাবে মানবিক কাজে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি থাকতে চাই। তো দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে আরো একটি ভিডিওতে অন্য একটি পরিবারের সাথে। চাচি আসি তাহলে।